गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय চ্যানেল লাইফ সরি শুভ ডেলি ব্লগ। এই ফিরছি আমি ডিউটি থেকে, এখানে আসবো সামনে নতুন বউ। এই শোন না, ব্লগটা চালু করেছি, ও এসে আমার এত জোরে হাসি পেয়ে গেছে। ওই যে যাই হোক, ঘরে ঢোকার সময় নতুন বউকে দেখে এত লজ্জা লেগে গেছিলো। যাই হোক, সেও লজ্জা পেয়ে গেছে বেচারি, আমিও লজ্জা পেয়ে হেসে ফেলেছি। যাই হোক, ঘরে এসে প্রথমে টিফিনটা করে নিলাম। দুটো রুটি হচ্ছে, বেগুন ভর্তা, তার সাথে কালকে ছেলের ডাল। টেস্টি। ও সকালের ব্রেকফাস্টটা যদি এরকম হয়, সারাদিন কি না কি খেতে হবে, মানে কি খেতে হবে। যাই হোক, টিফিন করে কাজবাজ সেরে স্নান করে নিয়ে বসে বললাম লাঞ্চের টাইম। আজকের লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়সের তরকারি, চিংড়ি মাছ ভাজা, আর ছিল ডাল। লাঞ্চ কমপ্লিট করে চলে গেলাম একেবারে স্কিপ করে তোমার সন্ধ্যের চা, দুধ চা, চকলেট বিস্কুট। পাশে থেকে যে আওয়াজগুলো শুনতে পাচ্ছি, সেগুলো আসলে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, তাদের আওয়াজ। একটু বসে বসে ভিডিও বানিয়ে নিই। তারপরে মাঝবাবু হঠাৎ করে ফোন করে বললো, কী রে, রেডি হবে না এখন? আজকে বসে আছিস? হয়ে গেলাম আমিও ছট করে রেডি। পড়েছিলাম প্রথমে মাঝবাবুর মানে জ্যাকেট বলা যেতে পারে, হ্যাঁ, সিমলা থেকে এই জ্যাকেটটা এনেছিলাম। কিন্তু যাই এসে বলে, হ্যাঁ আমার জ্যাকেট পরেছিস? খোল আগে টেনে হিঁচড়ে এসে কী কাণ্ড, বাপরে বাপ! খুলে ফেললাম, কী আর করবো। না, আমরা এখন যাচ্ছি হাওড়া ময়দান। সারাই না, হাওড়া ময়দান যাচ্ছি, কিছু কেনাকাটা করবো, ঠুসবো, মানে কিছু খাবো, তারপর বাড়ি আসবো, মানে অনেক ঘুরবো। চলে যাওয়া যাক। ময়দান থেকে ঘুরে চলে এলাম, দেখি হয় না। ময়দানে কেনাকাটা করার পর তারপরে চলে এলাম দাসনগরের এই যে একটা কামিনী বস্ত্রালয়। হ্যাঁ, তারপরে অনেক কিছু কিনেছিলাম, বডি অয়েল, চা খাওয়ার কাপ, যেহেতু ঘরে কাজ চলছে সেজন্য অনেক কিছু কেনাকাটা করার ছিল। তারপরে গোপালের অগুরু কিনলাম। এসে একেবারে ডিনার নিয়ে বসে বললাম। আজকে ডিনারে ছিল লুচি আর বাঁধাকপির তরকারি। ডিনারটা খুব টেস্টি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।